বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে আপনারা আপামর জনগণ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। ৭ই মার্চে বঙ্গবন্ধুর ভাষণের আহ্বান ছিল, আজকের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, আজকের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। ৭১-এ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের ফলে আপনারা আমাদেরকে একটা বাংলাদেশ, একটা মানচিত্র উপহার দিয়েছেন, একটা পতাকা দিয়েছেন, আমাদের স্বাধীনতা দিয়েছেন। কিন্তু বঙ্গবন্ধুর আহ্বানের যে প্রথম উক্তিটি ছিল, আজকের সংগ্রাম মুক্তির সংগ্রাম, আসলে কি বাংলাদেশ শোষণের নিপীড়নের হাত থেকে মুক্তি পেয়েছে এ জাতি? আমরা বাঙালিরা আজকের বাঙালিদেরকে শোষণ করতেছে, বাঙালিকে বাঙালি শোষণ করতেছে। রাজনীতি, বাংলাদেশে যে রাজনীতি, এই রাজনীতির মাধ্যমে আজকের দেশ শোষিত হয়েছে। লক্ষ কোটি মানুষ ভাত পাচ্ছে না, বিচার পাচ্ছে না, অনাহারে কোনো কিছুতে তারা শান্তি পাচ্ছে না। সেই সাথে আমরাও শান্তি পাচ্ছি না। আমাদের শান্তি কবে যে আসবে একমাত্র আল্লাহই জানে। জানি না, আল্লাহর কাছে দোয়া করি আমরা যেন এই দেশ ভালো সুন্দর একটা দেশ হয়, এই আশা আমরা পোষণ করছি। মুক্তিযুদ্ধে যে ইতিহাস, ৭১-এর যে ইতিহাস, ৩০ লক্ষ শহীদের রক্ত, ২ লক্ষ মা বোনের ইজ্জতের যে ইতিহাস, দেখা যাচ্ছে ৭১-এর পরে আপনারা যারা এই ইতিহাসের ধারক বাহক, তারাই অর্থাৎ মুক্তিযোদ্ধারাই বিভিন্ন দলে বিভক্ত হয়ে ইতিহাসকে ভুলণ্ডিত করতেছেন। কেউ তাদের মতো করে বলতেছেন, কেউ রাজনীতি করতেছেন, রাজনীতি অঙ্গনে যে যে দলে আছেন সেই দলের মতো করে বলতেছেন, তার বাড়িয়ে বলতেছেন, কমিয়ে বলতেছেন, যার যার অহমিকা প্রকাশ করতেছেন। কিন্তু তাহলে ইতিহাস ভুলণ্ডিত কারা করতেছে? ইতিহাস ভুলণ্ডিত মুক্তিযোদ্ধারা অ্যাকচুয়ালি করে নাই, মুক্তিযোদ্ধাদেরকে করানো হয়। স্বাধীনতা যুদ্ধ একমাত্র বঙ্গবন্ধুর ডাকেই আমরা সংগঠিত হয়েছিলাম এবং তার ডাকেই যুদ্ধ করেছি। ওখানে ছিল না, কিন্তু প্রশ্ন হলো মুক্তিযোদ্ধারা ইতিহাস ভুলণ্ডিত করতেছে কিনা। আমি বলতেছি মুক্তিযোদ্ধারা কখন ভুলণ্ডিত হয়েছে, স্বাধীন মানে সব কিছু বিকৃত করতেছে নিজের স্বার্থে। যখন নিজের স্বার্থে জড়াইয়ে গেল, যেমন অলি আহমদ সাহেব, আমি তাকে শ্রদ্ধা করি, আখতারুজ্জামান সাহেব শ্রদ্ধা করি। আখতারুজ্জামান সাহেব একবার কথা বলে, এখন আবার আর কথা বলতেছে তাদের স্বার্থে। মুক্তিযোদ্ধারা যারা ভুলণ্ডিত হয়েছে নিজ নিজ স্বার্থে। অলি আহমদ একটা দল বিএনপিতে ছিল, বিএনপির কথা বলছে, তারপর উনি এলডিপি করলো, এলডিপির কথা বলছে। এখন আবার কোন দল করবে, কখন কি বলবে, তা তো আমার জানার ব্যাপার না। তবে আমরা এখনও বাংলাদেশকে ভালোবাসি। আমরা যা বলি তা সত্যি, সত্যি কথাই বলে যাচ্ছি। আমাদের মধ্যে কোনো মিথ্যা কথা নাই, মিথ্যা কথা বলতেও চাই না, মিথ্যা কথা বলে আমি গুণাগার হতেও চাই না। বাংলাদেশের স্বাধীনতা নিয়ে যারা ভূ রাজনীতি করে, রাজনীতিতে যারা এইভাবে করতেছে, বঙ্গবন্ধু কথা বাদ দিয়া জিয়াউর রহমান দেশের ঘোষণা দিয়েছে, স্বাধীনতার ঘোষণা দিয়েছে, এটা আমরা কখনো শুনি নাই। সে বলছে অন বিহাফ অফ শেখ মুজিবুর রহমানের পক্ষে বলছে। সে ভাষণগুলো কোথায়? আমরা তো সেইগুলোই কানে শুনেছি, কিন্তু তার কথা তো আমরা যাবাই করি নাই। বঙ্গবন্ধুর কথাই আমরা, সে যেভাবে মানুষকে একত্রিত করেছিল, মানুষ একত্রিত হয়েছিল, তার ডাকেই আমরা সেদিন স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলাম। আমরা জীবনের মায়া ত্যাগ করে দেশ স্বাধীন করেছি। আজকে দেশের মধ্যে কি দেখছি? ভাগাভাগি, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত ইসলাম সব বিভিন্ন দল বিভিন্নভাবে এই দেশকে লুণ্ঠন করতেছে। আমরা তো কোনো লুঠে যাই না। আমি চাকরি করেছি, আমি ফুড ডিপার্টমেন্টে আমি চাকরি করেছি, আমি ফুড স্ট্যান্ড ডাইরেক্টর হিসাবে আমি রিটায়ার করেছি। আমি বলতে পারি, আমার বুকে হাত দিয়ে বলতে পারি, আমি দেশের জন্য কিছুই দিতে পারি নাই। আমি আমার সততা দিয়ে যারা আমার এই বক্তব্য দেখতেছেন, শুনতেছেন, যারা আমার সাথে চাকরি করছেন, তারাই বলতে পারবেন আমি আমার সততা দিয়ে গেছি বাংলাদেশকে ভালো করার জন্য। আর কিছু আমি দিতে পারি নাই। আমরা হয়তো আর কদিন বাঁচব। আমরা চেয়েছিলাম দেশটা সুন্দর একটা দেশ হোক,
সোনার বাংলাদেশও, কিন্তু সোনার বাংলাদেশ কোথায়? আজকে কি দেখতে পাচ্ছি? হানাহানি, মারামারি, দলাদলি, এই তো চলছে। কিন্তু মানুষ আজকে 3-4টে ভাগে বিভক্ত হয়েছে। কেউ আওয়ামী লীগ হয়ে গেছে, কেউ বিএনপি হয়ে গেছে, কেউ জামাত হয়ে গেছে, কেউ আবার এনসিপি অনুদান দলে যোগ দিতেছে। এই তো চলছে দেশের মধ্যে অরাজকতা। মানুষ, আমরা তো সাধারণ পাবলিক বাংলাদেশকে ভালোবাসে না, দলকে ভালোবাসে। এই দল যেদিন ছেড়ে দেবে, দল যেদিন করবে না সাধারণ পাবলিক, সেদিন এই দেশ ভালো হবে, এছাড়া এই দেশ ভালো হবে না। ধন্যবাদ আপনাকে মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ কমিটির পক্ষ থেকে। ধন্যবাদ আপনাকেও, আপনার পরিবারকে, এদেশের সাধারণ মানুষকে। আপনারা এক হন, দল মত সব বাদ দিয়ে যে ভালো নেতা তার পিছনে কাজ করেন, তাকে সাপোর্ট দেন, তাহলেই দেশ ভালো হবে। আমি দেখেছি আজকে জয় বাংলা নিয়ে একটা কথা চলছে, সেটা হলো জয় বাংলা। জয় বাংলা অর্থটা কি? এটা একটা বুলেটের মতো কাজ করছে। স্বাধীনতা যুদ্ধের সময় জয় বাংলা একটা বুলেটের হিসেবে বেশি কাজ করছে, কিন্তু আজকে জয় বাংলা বললে নাকি কি হয়? আমি জানি না জয় বাংলা কি। আজকে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু দেশের একজন প্রতিষ্ঠাতা, তার কথা আমরা বলতে পারবো না, এটা তো হয় না। তোমরা কি বলো? তোমরা বলো যে বঙ্গবন্ধু এই দেশ প্রতিষ্ঠিত করে গেছে, এই দেশ স্বাধীন করে দিয়ে গেছে। আমাদের স্লোগান ছিল জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। এই ছিল আমাদের স্লোগান, এবং এই স্লোগানই থাকুক আগামী প্রজন্ম পর্যন্ত।